এরা জিনা করতেছে, আল্লাহ তুমি এখনই সঙ্গে সঙ্গে তাদের পাথর বানায় দাও। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে গেল, সাথে সাথে দুইজন পাথর হয়ে গেল। মাগরিবের দিকে তাকায় দেখলেন দুইজন জিনা করতেছে। ইব্রাহিম ডাক দিয়ে বলেন, ইয়া রব, পৃথিবীর পশ্চিমে দুইজন জিনা করতেছে, আল্লাহ তাদের তুমি পাথর বানায় দাও। সাথে সাথে তারা পাথর হয়ে গেল। শিমালের দিকে তাকায় দেখলেন দুইজন জিনা করে। উত্তর দক্ষিণে তাকায় দেখেন শিমাল জুনুবে দুইজন জিনা করতেছে। ইব্রাহিম বলেন, ইয়া রব, তাদের পাথর বানায় দাও। আল্লাহ সাথে সাথে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম তোমার হাত নামাও, আমি আর তোমার দোয়া কবুল করব না এই সময়। এরে ইব্রাহিম, তোমার উম্মতের জন্য বদদোয়া করার জন্য আমি আল্লাহ পাঠাই নাই, আমি আল্লাহ পাঠাইছি উম্মতের জন্য দোয়া করার জন্য। ইব্রাহিম হাত নামাও, আমার বান্দাদেরকে সুযোগ দাও, আমার বান্দারা যেন গুনাহ থেকে ফিরে আসে। আল্লাহু আকবার। আল্লাহর নবী মক্কায় দাওয়াত দিলেন। বহুদিন মক্কাবাসী দাওয়াত মানে না, নবীজিকে কষ্ট দেয়। আল্লাহর নবী চিন্তা করলেন তাহলে মক্কার পার্শ্ববর্তী এলাকা তায়েফে যাই, দিনের দাওয়াত আমি দিয়ে আসি। কারণ তায়েফ তো আমার এক ধরনের মহাব্বতের জায়গা, ছোট্টকালে লালিত পালিত হয়েছে আমি সেখানে। আশা করা যায় তায়েফের মানুষ আমার কথা শুনবে, আমার সাথে সুন্দর ব্যবহার করবে। কারণ আমি হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহার গৃহে বসবাস করেছি। সুদূর মক্কা থেকে প্রিয় নবীজি তায়েফের উদ্দেশ্যে রওনা করলেন। আহা, সেই দিনে দিন কায়েম করাটা কত কষ্ট ছিল হাজিরিন। কালেমার দাওয়াত তো সহজ ছিল না সেই দিনে। আমার নবীজি রওনা করলেন সুদূর তায়েফে, সাথে শুধু জায়েদকে নিয়ে নবীজি বের হয়ে গেলেন, আর কেউ সঙ্গে নাই। বর্তমানে যারা তায়েফে যান দেখবেন তায়েফের আবহাওয়া বড়ই চমৎকার, সুন্দর বাতাস তায়েফে আসে। প্রচন্ড গরমে যদি আপনি তায়েফে যান দেখবেন খুব চমৎকার শীতল শীতল হাওয়া, বাতাস ভেসে ভেসে আসবে আপনার গায়ে। আপনাকে এমন আনন্দ দিবে মনে হবে আপনি খোদার জান্নাতের মধ্যে ডুবে আছেন। তায়েফের জমিন এত উর্বর, এত উর্বর তায়েফের জমিন, আমাদের বাংলাদেশের মাটির চাইতেও তায়েফের জমিন বড় উর্বর। খুবই চমৎকার ফল হয়, ফসল হয়। আপনি যদি দেখেন আনার ফলগুলি এত পরিমাণে ধরবে বাংলাদেশে যা কল্পনা করা যায় না। আর সবুজ সবুজ এত পরিমাণে সবজি হবে যা বাংলাদেশে কল্পনা করা যায় না। এত সুন্দর উর্বর জমিন, আবহাওয়া এতই চমৎকার তায়েফে। আল্লাহ নবী চিন্তা করলেন আমি লালিত পালিত হয়েছি তায়েফে, তায়েফের মানুষ বুঝি আমার সাথে সুন্দর আচরণ করবে। ওই আশা নিয়ে নবীজি তায়েফে রওনা হয়ে গেলেন হযরত জায়েদকে সঙ্গে নিয়ে। যেতে 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 আপনারা একটা জায়গা এখন দেখবেন, জায়গাটা মসজিদে আলী এখনো আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদটা নির্মাণ করেছিলেন। যেইভাবে নির্মাণ করেছেন সেইভাবে এখনো সেই মসজিদ আছে। সেই মসজিদের মিম্বরে মিনারাতে এখনো আজান হয়, মসজিদের ভিতরে আজান হয় না, ওই মিনারায় চড়ে এখনো মুয়াজ্জিন আজান দেয়। ভাই আমার মনোযোগ দিবেন, ঠিক ওইখানে যাওয়ার সময় আপনি ডান পাশে একটা বুড়ির বাড়ি পাবেন। আহা, ওইখানে একটা ছোট্ট মসজিদ আছে। একটা পাথর আপনি দেখবেন, ওই তায়েফে যাওয়ার সময় একটা মস্ত বড় পাথর দেখবেন। একটা পাথর একটা ছোট্ট পাথরের সাথে বেঁধে আছে 1450 বছর, এখনো পর্যন্ত সেই পাথরটা পড়ে যায় নাই। কারণ কি জানেননি? নিচে একটা মসজিদ ছিল, ওই মসজিদে নবী নামাজ পড়তেন। তায়েফের কাফেররা চিন্তা করলো তাহলে আর মুহাম্মদকে বাঁচিয়ে রাখা যাবে না, আমরা ইচ্ছা করে মারতে গেলে তাহলে মানুষেরা ভাববে আমরা মুহাম্মদকে মেরে ফেলে দিয়েছি, আমরা আল্লাহর হাবিবকে মেরে নবীকে মেরে ফেলে দিয়েছি।
তায়েফের মানুষ ওই পাহাড়ের উপর উঠিয়া মস্ত বড় একটা পাথর পাহাড় থেকে ছেড়ে দিল ফেলে দেওয়ার জন্যে। আমার রব আমার আল্লাহ তখনই একটা ছোট্ট পাথর দিয়ে ওই পাথরটাকে আমার আল্লাহ আটকাই দিলেন। আর কখনো সেই পাথরটা পড়ে যায় নাই। এখনো 1450 বছর এই পাথরটা এইভাবে ঝুলে আছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ধন্যবাসী মনোযোগ দিবেন। প্রিয় নবীজি তায়েফবাসীদের কাছে নবীজি দাওয়াত নিয়ে গেলেন। সেই দিনটা এত সহজ ছিল না, কত কষ্ট ছিল আমার রাসূলের জিন্দেগি। আহা, খেয়ে না খেয়ে বহুদূর পথ পাহাড়ি রাস্তা বেয়ে বেয়ে নবীজি দাওয়াতের জন্য চলে গেলেন। যাওয়ার পরে তায়েফের মানুষ আবার নবীজি সবাইকে ডাকলেন। ভাবলেন তায়েফবাসী আমার সাথে ইনসাফ করবে, কারণ তায়েফ কোনদিন, আমি নবী বহুদিন এখানে বসবাস করেছি, আশা করা যায় তারা আমার সাথে সুন্দর আচরণ করবে। তায়েফের সব কওমের নেতাদেরকে ডাকলেন, এক জায়গায় বসায়া আল্লাহর নবী তাদের মধ্যে কালেমার দাওয়াত দিলেন, হকের কথা বললেন, এক আল্লাহ মানার কথা বললেন। আমার নবী আখিরি নবী সেই কথা যখন তাদেরকে বললেন, তখন তায়েফের নেতারা বলল, মুহাম্মদ তুমি এই জন্যই কি আমাদের কাছে আসছো? তুমি আর ভণ্ডামির জায়গা পেলে না, এটা কখনোই আমরা মানব না। আমরা তায়েফবাসী কখনো তোমাকে মানতে পারবো না। আল্লাহ নবী বহু করে বোঝানোর চেষ্টা করলেন সেই দিন, না না, তারা সেই দিন আমার রাসূলকে মানে নাই। শুধু মানেই নাই, আহা, আমার নবীজির পিছনে তাদের যুবকদেরকে লেলিয়ে দিলেন। যুবকদেরকে লেলিয়ে দেওয়ার পরে রহমতের নবীজি আল্লাহর নবীকে দ্বারা রাস্তার দুই পাশে পাথর মারতে লাগলো। আর এই পাথরের আঘাতে আঘাতে নবীজির মাথা মোবারক ফেটে ফেটে জায়গা থেকে চামড়া ফেটে ফেটে রক্ত বের হতে লাগলো। আল্লাহর নবী বসে বললেন, আবার তারা জোর করে উঠায় দিল। নবীজি তখনও তায়েফের ময়দানে বসে বললেন, আবার রহমতের নবীকে তারা উঠায় দিল। আল্লাহর নবীকে তারা জোর করে উঠায় দিল। রহমতের নবী আবার বসে বললেন, কষ্ট হচ্ছিল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বারবার নবীকে রক্ষা করার চেষ্টা করতেছিলেন। পাথরের আঘাতে তার দেহ রক্তাক্ত হয়ে গেল। আল্লাহর নবী এতটা কষ্ট পেয়েছিলেন তিনি, আহা, নবীজির জায়গায় জায়গায় রক্তগুলি পড়ে পড়ে পা দুকা ভিজে গেল, রক্তগুলিতে পা দুকা ভিজে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীজি রহমতের নবীজি তখন একটা পাহাড়ে আশ্রয় নিলেন। পাহাড়ে ছিল আঙ্গুরের বাগান। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেই আঙ্গুর বাগানে কাজ করতেন। তিনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেই আঙ্গুরের বাগানে কাজ করতেন। আল্লাহর নবীজি সেইখানে গেলেন। যাওয়ার পরে রহমতের নবীকে হযরত যায়েদ এখানে নিয়ে চলে গেলেন। সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল নবীজি। প্রিয় নবীর কষ্ট হয়, রক্তগুলি জমে জমে পায়ের মধ্যে লেগে গেল। জুতা খুলতেও কষ্ট হতেছিল। পাথরের পাশে নবী বসে আছে। হযরত আদনাস তখনও কালেমা পড়ে নাই। তিনি তখনও কালেমা পড়েন নাই। তিনি হযরত ইউনূস আলাইহিস সালামের দেশের মানুষ ছিলেন। বর্তমান ওমানের সালানা অঞ্চলের মানুষ। হযরত ইউনূস আলাইহিস সালামের দেশের মানুষ ছিলেন তিনি। হযরত আদনাস রাদিয়াল্লাহু আনহু আসার পরে এক থুকা আঙ্গুর নিয়ে এসে নবীজির সামনে দিলেন। বলেন, আপনি খান। নবীজি বললেন, তোমার নাম? বলে আদনাস। তোমার বাড়ি কোন জায়গা? বলে আমার বাড়ি আমার ওমান, নিনুয়াম অঞ্চলে আমার বাড়ি। নবীজি বলেন, আদনাস, তাহলে তুমি নবী হযরতে ইউনূস আলাইহিস সালামের দেশের বাসিন্দা।
নবীজিকে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হযরত ইউনূসকে কি করেছিলেন? বলে, আব্বাস, আমি নবী, এক নবী আর এক নবীর ভাই। আমি আমার ভাই ইউনূসকে চিনি। তিনি আল্লাহর একজন সত্যনিষ্ঠ নবী ছিলেন। মাছের পেটের ভিতরে নিয়ে আল্লাহ পরীক্ষা করেছিলেন। আল্লাহ তাকে বড় ভালোবাসতেন। হযরত আব্বাস বলেন, আল্লাহ, নবী ছাড়া তো ইউনূসের খবর কেউ বলতে পারে না। ইয়া নবী আল্লাহ, আমার আর বুঝার বাকি নাই, আপনি আখিরি নবী। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এক টুকরা আঙ্গুর দিলেন। প্রিয় নবীজির এত কষ্ট হচ্ছে, সারা শরীর ব্যথায় জর্জরিত হয়ে গেল। রক্ত মোবারক গুলি পড়ে পড়ে পা দুখা, পা জুতা পর্যন্ত ভিজে গেল। রক্ত শুকিয়ে যাওয়ার পরে দেখবেন, রক্ত মোবারক শুকিয়ে যাওয়ার পরে নবীজির পা মোবারকে জুতা লেগে গেল। আল্লাহ নবীজি কান্না করতেছিলেন। জিবরাইল আমিন আসছে নবীজির কাছে, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে পাঠাইছে, আপনি যদি বলেন এই সময় এই মস্ত বড় পাহাড়খানা দিয়ে আমি পুরা তায়েফটাকে জমিনের সাথে একবারে মিশিয়ে দিই, 70 তবক জমিনের নিচে নিয়ে একবারে দাফন করব, তায়েফকে সমূলে আমি ধ্বংস করে দেব, আপনি অনুমতি দেন। আল্লাহ নবী কেঁদে ফেললেন। সাথে সাথে হাত বাড়াই দিলেন আসমানে, ডাক দেখে, ইয়া রাব্বি, আল্লাহ, আমার তায়েফবাসীর আপনি ধ্বংস করে দিবেন না। আল্লাহ, ওরা আমার উম্মত, ওরা আমাকে চিনে নাই, সেজন্য ওরা আমাকে মারছে। আল্লাহ, ওরা যদি আমাকে চিনত, কখনো আমার গায়ে ওরা আঘাত করতো না। এই জন্য আল্লাহ বলেন, বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ নবী কাদের বলেন, আব্বি, এরা আমার উম্মত, আল্লাহ, এরা বুঝে নাই। আল্লাহ, এরা যদি বুঝতো তাহলে আমি নবীর গায়ে কখনো এরা হাত দিত না। রব্বুল আলামিন, ওদেরকে যদি মেরে ফেলে দাও, ধ্বংস করে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাইব? রব্বুল আলামিন, আমার উম্মত ধ্বংস করো না আল্লাহ। ওরা যদিও আজ আমাকে মেরেছে, কালেমা পড়ে নাই, কিন্তু এমন একদিন আসবে ওরা আমার কালেমা পড়বে, তোমার জিকির এই জমিনে চলতে থাকবে। আল্লাহ, আমার উম্মত ধ্বংস করো না আল্লাহ, আমার উম্মতকে তুমি ধ্বংস করে দিও না, আমার উম্মতকে নিঃশেষ করে দিও না, আমার উম্মত তুমি ধ্বংস করে দিও না। এইভাবে আমার নবীজি আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। বারবার দোয়া করে দোয়াগুলি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ জানাইলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, तमाम সৃষ্টির জন্য আপনাকে রহমত হিসেবে পাঠাইলাম। এই জন্য একটা কথা মনে রাখবেন, উম্মতের চোখের পানি নবীর সহ্য হয় না। উম্মত ভুল করার পরে যখন ফিরে আসে, আমার নবী মায়ের কোলে টান দিয়ে নিয়ে আমার রাসূল তার আপন বানায় নেয়, তারে ক্ষমা করে দেয়। এক কচুয়ার মুসলমান কঠিন ভাবে আঘাত করার পরেও তায়েফের জন্য নবী বদদুয়া করেন নাই। আহা, ঠিক তায়েফের মধ্যে কালেমার বীজ বপন হয়ে গেল। তায়েফের জমিনে আজও মুসলমান আছে, তায়েফের জমিনে মুসলমান আছে, যেখানে নবীকে মারা হয়েছিল, অত্যাচার করা হয়েছিল। এখান থেকে হালিমাতুস সাদিয়ার বাড়ি 70 কিলোমিটার দূরে অবস্থিত। আহা, তায়েফের মানুষ সেই দিন নবীকে আঘাত করার পরে এরপরে ঠিকই মানুষগুলি কালেমা পড়েছিল, তাদের সন্তানরা কালেমা পড়েছিল, কালেমা। এই জন্য দেখবেন
পৃথিবীর কোন সুফি যারা আল্লাহর ওলি আছে তারা কখনো মানুষকে বদদুয়া করে না। কি কথা কর না কেন? কোন সময় বদদুয়া করে না। তাদেরকে কষ্ট দিলেও তারা মারে না। তাদেরকে আঘাত করলেও কোন সুফি দেখবেন কোন মানুষকে আঘাত করে না। আপনি কোন অলিকে গালি দিলেও কোন অলি আপনাকে গালি দেবে না। আপনি কোন অলিকে আঘাত করলেও কোন অলি আপনাকে আঘাত করবে না। আপনি কোন অলির দরদা আপনি যদি তাকে কষ্ট দেন তাহলে অলি আপনাকে কষ্ট দেয় না। বলে এটা কার চরিত্র? এটা আবার রাসূলের চরিত্র। এই চরিত্র সবার মধ্যে হয় না। আমি ফরিদি সাহেবকে যদি আপনি একটা ধাক্কা দেন তো আমি ব্রিটিশটা হয়ে আপনাকে আঘাত করার চেষ্টা করব। দেখেন আমরা আলেম, আপনি যদি আমাকে আঘাত করেন আমরা আঘাত করার চেষ্টা করব। আপনি আমাকে গালি দিলে আপনাকে আমি গালি দেওয়ার চেষ্টা করব। কিন্তু পৃথিবীর কোন অলির জীবনীতে নাই কোন অলিকে কষ্ট দেওয়ার পরেও কোন অলি কাউকে আঘাত করে নাই। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বোস্তাম নগরে রওনা করছে। আমরা যদিও রাসূলের চরিত্রের কথা বলি, আসলে নবীর চরিত্র আমাদের মধ্যে এখনো হয় নাই। আপনি যদি সারা পৃথিবীর 1 কোটি মুসলমানকে যদি এক জায়গায় রাখেন আর যদি 1 কোটি মানুষকে পরীক্ষা করেন দেখি রাসূলের চরিত্র কার মধ্যে আসছে। 1 কোটি মুসলমানকে যদি আঘাত করেন, গালি দেন, কষ্ট দেন, 1 কোটি মানুষ আপনাকে পাল্টা আঘাত করবে। কি কথা কন না কেন? বন্ধুগণ আমার, এই কালেমা প্রতিষ্ঠিত করার জন্য আমার রাসূলের জীবনের কত কষ্ট ত্যাগ সহ্য করতে হয়েছে। শুধু আঙ্গুর পান করলেন, নবীজি খেলেন, বড় আরাম বোধ লাগতে লাগলো। হযরত আব্বাসের জন্য নবী দোয়া করলেন। হযরত আব্বাসের বানানো সেই মসজিদ এখনো তায়েফে আছে। যদি কখনো সময় পান, তায়েফে যদি কখনো মদিনায় যান, তাহলে তার মসজিদে যে 2 রাকাত নামাজ পড়ে আসবেন। সেই আঙ্গুরের বাগান যদিও এখন আর বাগান নাই, কিন্তু সেই জায়গাটা এখনো আছে। আল্লাহু আকবার। নবীজি সেইখানে বিশ্রাম করেছিলেন। সেই তায়েফের সেই জায়গা আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন। এরপরে সেখান থেকে নবীজি সুস্থতা বোধ করার পরে হযরত আব্বাস থেকে বিদায় নিয়ে নবীজি চলে আসলেন। পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়লেন। দেখেন, তায়েফের মানুষ কালেমা পড়ল না, কিন্তু একজন রাখাল, একজন গোলাম কালেমা পড়ে ফেলল। একটা কথা মনে রাখবেন, ইসলাম যারা সারা জীবন মেনেছে, আল্লাহর নবীকে যারা সারা জীবন ভালোবেসেছে, তারা হয়তো কেউ মূর্খ আর না হয়তো তারা গরিব। হয়তো দেখবেন মূর্খ, না হয় তাহলে তারা গরিব। এই শ্রেণীরা বেশিরভাগ সময় রাসূলুল্লাহকে জীবন দিয়ে গেছে। পৃথিবীতে আমাদের উপমহাদেশে এক বালক ছিল, তার নাম ইলমুদ্দিন। লেখাপড়া ছিল না, গরিব ছিল, কোন রকম মক্তবে পড়ছে, ভালোবাসতে দিয়ে নিজের জীবন কুরবানি করে দিয়ে। আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু আনহু কৃতদাস ছিলেন, শুধু ভালোবাসেন নেই, পিঠের চামড়া, রক্ত, গোশত সব দিয়ে দিলেন। হযরত সুমাইয়া কৃতদাসী ছিলেন, ভালো শুধু বাসেন নাই, আবু জাহেল তাকে ধরে নিয়ে গুপ্তাঙ্গে বর্ষা মেরে খুঁচিয়ে 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 নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছিল। পৈশাচিক তার আর্তনাদে, চিৎকারে আকাশ পাতাল ভারী হয়েছিল। একটা মানুষের মনেও সেদিন মায়া লাগে। জীবন দিয়েছিলেন কিন্তু কালেমা দেন, ঈমান দেন। ইয়াসার তার স্বামী ছিল, আহা গরিব ছিলেন, অত্যন্ত হীন ও দরিদ্র ছিলেন। তার পায়ের মধ্যে রশি বেঁধে 2 উটের গলার মধ্যে বেঁধে দিয়ে 2 উট 2 দিকে তাড়িয়ে দেওয়া হলো। আহা, পায়ের মাছ থেকে দেখে ছিঁড়ে ফেরে একজন মানুষ 2টা খণ্ডে বিভক্ত হয়ে গেল। নিজের জীবনকে কুরবানি করলেন, কিন্তু ঈমানকে বিক্রি করলেন। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কামার ছিলেন, কামারের কাজ করতেন। ভালো তো বাসলেন, ঈমান তো কবুল করলেন, কিন্তু কাফেররা তাকে ধরে হাত পা গুলি বেঁধে আগুনের আঙ্গারের কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া তাকে চিৎ করে শোয়াইয়া পাথর চাপা দিয়ে জোর করে চেপে ধরে রাখত। কয়লাগুলি পিঠ পুড়িয়ে 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 গোশতগুলি খসে নিয়ে চলে গেল। সারা জীবনে সেই ক্ষত বয়ে বয়ে বেড়াইতেন।
পিঠের মধ্যে কোনো গোশত ছিল না, চামড়া ছিল না। গরিব 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 গরিব, এইভাবে গরিবরা সারা জীবন রাসূলকে ভালোবাসে। আবু হুরায়রা গরিব, খাব্বাব গরিব, এরকম বহু সাহাবী গরিব ছিলেন। শুধু একটু পয়সা আবু বকর সিদ্দিক ছিলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা দিনের সমস্ত পয়সাগুলি দিতে 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 নিঃশেষ হয়ে সিরা কাপড়ে সিরা পোশাকে সারা জীবন পার করে ফেললেন। কত রজনী আর রাত ক্ষুধার্ত থেকে রাসূলের খেদমত করে গেলেন, কিন্তু বলে যান নাই। বহু সাহাবী দরিদ্রতা, এই জন্য আল্লাহ রাসূল বলেন, উম্মত তোমরা যদি আমাকে ভালোবাসার দাবি করো তাহলে দরিদ্রতাকে বরণ করার জন্য অপেক্ষা করো। যদি বলো যে আমি রাসূলকে ভালোবাসি, তাহলে দরিদ্রতা আসতে পারে, সেটা গ্রহণ করতে পারবা কিনা দেখো। দারিদ্রতা আসতে পারে, অভাব তোমার ঘরে আসতে পারে। যদি এই সময় তুমি ধৈর্য ধরতে পারো, তাহলে আমাকে ভালোবাসার দাবি করতে পারো। ইয়া রাব, ইয়া আল্লাহ, এই কঠিন পরীক্ষায় আমাদেরকে ফেললে আমাদের পাশ করার কোনো উপযুক্ততা নাই। কথা ঠিক আছে না ভাই? পাশ করবো কিনা জানি না। এই জন্য কিয়ামত পর্যন্ত দরিদ্র শ্রেণী আর যাদের লেখাপড়াচ্ছে থাকবে না, তারাই রাসূলকে সারা জীবন ভালোবাসতে থাকবে। আপনি এক রিক্সাওয়ালার সামনে যদি আল্লাহ রাসূলের শানে বাজে কথা বলেন, তো তার দেখবেন দিল শক্ত হয়ে গেছে, তার শরীরে আগুন ধরে যায়। এটা হলোই না, রিক্সাওয়ালাকে মানবেই না, হতেই পারে না। কথা কোন ঠিক কিনা? একদিন মজুরের সামনে যদি রাসূল সম্পর্কে আপনি সামান্য পরিমাণে ত্রুটি বিচ্যুতি কথা বলেন, দেখবেন দিন মজুর আপনাকে বরদাস্ত করবে না, কারণ এটা হতেই পারে না। কথা কোন ঠিক কিনা? কে যেন একজন শিক্ষিত বিরাট হায়ার এডুকেটেডের সামনে আপনি যদি তুলে ধরেন, তাহলে সে চিন্তা করবে হলে হতেও পারে। বিদ্যা দিয়ে গবেষণা করে দেখতে পারি, সে গবেষণার মধ্যে চলে যাবে। কিন্তু মূর্খ বলবে না, এটা হবে না। মূর্খ বলবে না, হবে না। এই জন্য রাসূলকে মানলে মানার মতো এক বাক্যে মানতে হবে, লা শাক লা রাইবা, বিনা সন্দেহে বিনা চিত্তে মানতে হবে। কথা কন না কেন, ঠিক কিনা? আবু বকর সিদ্দিক মেরাজ মেনেছে, দলিলে মানে নাই, বিনা দলিলে মেনেছে। কি কথা কন না? এক রাতে নবীজি বাইতুল আকসা হয়ে, সিদরাতুল মুনতাহা হয়ে, এরপরে সপ্তম আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম দেখে বাইতুল আকসায় নামাজ পড়ে ফিরে আসে, তখন অজুর পানি গড়ায়। মক্কাতে অজুর পানি গড়ায় কি আপনি বলেন তো? এই বালুময় মাটির ভিতরে অজুর পানি কয় ঘন্টা পর্যন্ত গড়ায় বলেন? হয়তো অজু করতে হলে পানি ঢাললে হয়তো কয় সেকেন্ড গড়াবে না, 10 সেকেন্ড, না সর্বোচ্চ 30 সেকেন্ড। বেশি পানি ঢাললে 30 সেকেন্ড গড়াইতে পারে। তো তখন অজুর পানি কেমনে গড়ায়? মাত্র 5 সেকেন্ডে মেরাজ কি করে হয়? অথচ নামাজ পড়াইছে বাইতুল আকসা, নবীদের সাথে দেখা সাক্ষাৎ করছে, সপ্তম আসমান পাড়ি দিছে, ফেরেশতাদের সাথে দেখা হলো, বাইতুল মামুর ঘুরে দেখলো, জান্নাত জাহান্নাম ঘুরে দেখলো, আল্লাহর আরশে মুআল্লা তুফুকিল আলাতে গেল, আল্লাহর সাথে বাক্যালাপ করলো, কথাবার্তা হলো। তারপরে ঘুরে আসেন, আসার সময় মুসা নবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি দিছে? বলে 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা আলাইহিস সালামকে, হুজুর সর্বনাশ হয়ে গেল, আমার ধারণা মোতাবেক এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়বে না, কুমাই নিয়ে আসেন। আবার রওনা দিছে, আবার 6ষ্ঠ আসমান থেকে চলে গেল সিদরাতুল মুনতাহা, যাকে ইয়া রব কমাই দেন। আল্লাহকে 5 কমাইলাম, আবার আইছে। মুসা আলাইহিস সালামকে, হুজুর তাও পারবো না, আরো কমাই নিয়ে আসেন। আবার গেছে, আবার আসার সময় আবার আল্লাহ কমাই দেন, আরো 5 কমাইলো। আবার না, তাও তো না, আরো কমান, এ পড়তো না আপনার উম্মত। আমার উম্মতের অনুযায়ী আমি দেখছি এরা পড়ে না, এরা পড়তো না, এই আপনি আরো কমাই নিয়ে আসেন। তো কমাইতে কমাইতে 9 বার 45 ওয়াক্ত নামাজ কমায় আসার পরে মুসা আলাইহিস সালাম তখনও কয়, ইয়া রাসূলুল্লাহ, এ আপনার উম্মত আমার জানা অনুযায়ী পড়তো না, 5 ওয়াক্ত ঠিক মতো পড়তো না, আপনি আরো কমান। আল্লাহ পাক তখন মুসা আলাইহিস সালামকে নবীজি ডাকতে বললেন, মুসা রে, আমার কাছে লজ্জা করতেছে, এখন আর কেমনে কমাই? মারহাবা কি করতেছে? আমার শরম করতেছে, আল্লাহর কাছে বারবার যে কমাইতে কমাইতে লজ্জা করতেছে। তখনই আল্লাহ ডাক দেখে, হাবিব জান, 5 ওয়াক্তই মিথ্যা বাধ্যতামূলক করে দিলাম। 5 ওয়াক্ত যদি আপনার উম্মত ঠিক মতো পড়ে, তো আমি আল্লাহ আপনার কারণে 50 ওয়াক্ত সওয়াব দিই। আসতে বললে কি গুণ হবে? জোরে বলেন। কয় ওয়াক্তের সওয়াব? কয় ওয়াক্ত? এই উম্মত কি
কি ঠিক মতো পড়েনি? মুসা আলাইহিস সালাম ঠিকই করছিল, পড়তো না। কি কথা কর না কেন? মুসা আলাইহিস সালাম ঠিকই বলছে, এটা পড়তো না। আর আরো কমা, মানে একবারে কমাই 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নিয়ে আসে। 1 ওয়াক্ত 2 ওয়াক্ত আনলে তাও ঠিক মতো পড়তো না। পড়বো না, বুড়াকালে পড়বো না, বুড়াকালে। কি কথা কর না, বুড়াকালে পড়বো, বুড়াকালে। প্রিয় উপস্থিতি, নবীজি ফিরে চলে আসলেন, তখন ওযুর পানি কেমনে করা বলেন? এটা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করলে হবে? এটা বিজ্ঞানের ব্যাখ্যা না, এটা ঈমানের ব্যাখ্যা। কতক্ষণ ঠিক কিনা? চোখ বুঝে মানতে ভাই, এটাই ঠিক। জোরে বলেন, জোরে বলেন, এটাই ঠিক। কারণ রাসূল যা বলছে জীবনে মিথ্যা বলেন, এটাই ঠিক। বিনা রক্ষে বিনা দলিলে মেনে নিতে হবে, এটাই ঠিক। প্রিয় ভাই আমার, কচুয়াবাসী খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আহা, কালেমা পড়লো মাত্র একজন, কিন্তু রক্তাক্ত হলো একেবারে সোনার শরীর মুবারক। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীকে কাঁধে করে নিয়ে এসে দৌড়ায় এসেছিলেন। আহা, নবীকে কাঁধে করে নিয়ে তিনি এসেছিলেন হযরতে যায়েদ। দাওয়াত দেওয়ার পরে মাত্র কবুল করলো একজন, তাও কবুল করলো কে? একজন কৃতদাস, একজন গোলাম। একসাথে বলবেন না মারহাবা? আমরা রাসূলকে ভালোবাসি, এটা আমাদের জন্য কপাল ভালো, বুলন্দ নসিব, কপাল ভালো। এটা আমাদের নসিব, আমাদের কপাল, আমাদের কপাল। ভাগ্য গুণে আল্লাহ আপনারে মিলাই দিছে, এটা আমাদের কপাল। কচুয়ার মুসলমান, তো যেই জন্য বলছিলাম আমার নবীজি রহিম, আল্লাহ রহিম। আমার নবী মুমিনদের জন্য রহিম, আমার আল্লাহ তামাম মাখলুকের জন্য রহিম। শুধু নবী রহিম না, আমার আল্লাহ বলেন, ইয়া নবী আল্লাহ, আপনাকে কুল মাখলুকের জন্য রহমত বানায় পাঠাইছি। আপনি শুধু রহিম না, আপনি সব জগতের জন্য রহমত, সব জগতের জন্য রহমত। প্রশ্ন রাখতে পারে না গো ফরিদি হুজুর, আমাদের নবী কি জান্নাতের জন্য রহমত নি? হ্যাঁ, নবীজি জান্নাতের জন্য রহমত। বলে কারণ কি? এখন আপনাদেরকে শোনাই। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজরাত, নূর নবী হাজরাত। এ প্রিয় ভাই আমার, মনোযোগ দিয়ে কথা শুনবেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ নবীর মন বেজার, কারণ কাফেররা নবীজিকে আবতার বলে কষ্ট দিত। আবতার শব্দের অর্থ হলো নির্বংশ, বংশহীন। এইভাবে নবীকে কষ্ট দিতে বলে। কারণ কি? আল্লাহ নবীর 3টা সন্তান ছিল। এই 3টি সন্তান আমার আল্লাহ নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার কারণে আমার রাসূলকে কাফেররা বলতো নির্বংশ, বংশহীন। আবতার, আবতার বলে নবীকে কষ্ট দিত। আল্লাহ নবীর মন বেজার, খুশি করার জন্য আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন। খুব মনোযোগ দেবেন। আপনার ছেলেটা আপনাকে আপনি আপনার ছেলেটাকে বড় ভালোবাসেন। ছোট্ট মেয়েটাকে আপনি বড় আদর করেন। মেয়েটা কোনো কিছু চাইলো, আপনি এনে দিতে পারেন নাই, তখন মেয়েটা কাঁদে। যখন মেয়েটা কাঁদে তখন আপনার কাছে বড় কষ্ট হয়। বাবার কাছে কষ্ট লাগে না? আচ্ছা, কেন মেয়ে কাঁদলে আপনার কষ্ট লাগে কেন? কারণ আপনার মেয়েটা আপনার মেয়ে,
আপনার মেহবুব খালি নিজের মেয়ে না, মেয়েটা আপনার কলিজার মেহবুব। সবাই মেয়েরে ভালোবাসে না, কেউ ছেলেরে ভালোবাসে, মেয়ে দেখতে পারে না। কি কথা ঠিক আছে না? এর জন্য মেয়ে হলে মিষ্টি কম খাওয়াই দেখবে। কি কথা খারাপ হয়েছে ভাই? মেয়ে হইলে মিষ্টি অনেকে কম খাওয়া করে, মিষ্টি খাবি না পরে খাইস, চাইছিলাম ফুল আল্লাহ দিছে মাইয়া পরে খাইস। কিন্তু এই মেয়েটাই কাজে লাগে, এই মেয়েটাই কাজে লাগে। মনোযোগ দেন হাজিরিন, খুব মনোযোগ দিবেন। মিষ্টি মেয়ে হইলে কম খাওয়ায় অনেকে আছে মেয়েটা, আবার অনেকে আছে মেয়ে হইলে বিরাট খুশি হয়। কি কথা ঠিক আছে না? মেয়ে হইলে বিরাট খুশি হয়, বলে আল্লাহ মেয়ে দিচ্ছে, বিরাট বড় খুশি হয়। কারণ খুশি হয় কি জন্য? নবীর আদর্শের কারণে। আল্লাহ নবী বললেন, উম্মত ঘরের মধ্যে যদি মেয়ে হয় তাহলে বুঝবা রহমত গেছে, মেহমান যদি যায় তো বুঝবা রহমত গেছে, বৃষ্টি হইলে বুঝবা রহমত আইছে, আর শরীরে রোগ আসলে বুঝবা রহমত আইছে। কারণ এই রোগের কারণে আমার আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করে দেয়।